একটা মেয়ে তার শৈশবে পুতুল খেলার ভেতরে তার সংসারটাকে কিন্তু সে স্বপ্নের মাধ্যমে গুছিয়ে নেয়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি মারুফা আক্তার, স্বাগত জানাই এম এম ব্লগের নতুন একটি ভিডিওতে। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। অফ ক্যামেরায় নাস্তাটা সেরে নিয়েছি, তারপরে চলে আসলাম এই যে টুকটাক বাজার আছে এগুলো গুছিয়ে নিতে। ডিমটা ঢেলে নিলাম। এখন এই যে গতকালকে কিছু গরম মশলা এনেছিলাম, সেগুলো এখন এক এক করে ঢেলে নেব। দেখেন, এই যে এলাচগুলো এনেছি। কয়টা এলাচ এখানে? আমার তো মনে হয় যে 100 টাকায় 100টা এলাচও না, কিন্তু দামটা কিন্তু পরিমাণে অনেকটা বেশি। জানি না, আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে তাদের দিন দিন বেঁচে থাকাটাই আমার মনে হয় মুশকিল হয়ে যাচ্ছে। আমরা না পারি কারো কাছে বলতে, না পারি সহ্য করতে। আমাদের একমাত্র ভরসা আল্লাহ। আল্লাহকে বলি যে আল্লাহ, তুমি এই বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা কমিয়ে দাও, যাতে আমাদের মতো সাধারণ মানুষরা খেয়ে পরে একটু শান্তিতে বসবাস করতে পারে। ভিডিওর এ পর্যন্ত যদি আমার সাথে কেউ থেকে থাকেন, তাহলে তাকে অনুরোধ করব প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি কেউ নতুন আমার ভিডিওতে আজকে এসে থাকেন, তাহলে অবশ্যই বলবো স্প্যাম কমেন্টস করবেন না, সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করবেন। ভিডিওটা পুরো দেখে আমি সময় করে আপনার ভিডিওতে চলে যাব। আমার ভিডিওতে যারা এসে সাবস্ক্রাইব করেছে, আমি কিন্তু তাদের চ্যানেলে গিয়েছি এবং সাবস্ক্রাইব করে সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করে এসেছি। আমি কিন্তু কাউকে বলিনি আপনাকে ফেরত দিয়ে গেলাম, এই সেই হ্যাং ত্যাং এগুলো বলিনি। সুন্দর একটা ভিডিও সংক্রান্ত একটা কমেন্টস করে চলে এসেছি। অবশ্যই আপনারা এই কাজটিই করবেন। এই যে কথা বলতে বলতে কিন্তু আমি থালা বাটিগুলো ধুয়ে নিচ্ছি। এগুলো সকালে নাস্তা খাওয়ার পরে হয়েছে, তাই এখন ধুয়ে ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। আর যদি আমার ভিডিওতে আপনাদের আসতে মন চায়, আমার ভিডিও দেখতে মন চায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা সেটা সময় মতো দেখে নিতে পারেন। এই তো আমার ডিমগুলো ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি আমার কাজগুলো করি আর আপনাদের সাথে একটি কথা শেয়ার করি। আচ্ছা, আপনাদের কি আমার মতো এরকম মনে হয়? আমি যখন একা মনে কাজ করতে থাকি, তখন কিন্তু আমার পাশে কেউ থাকে না যে তার সাথে আমি গল্প করব। দেখা যায় ছোট্ট 2 মেয়েকে খাইয়ে দাইয়ে দেই, ওদের পেটটা ভরা থাকলে ওরা দিব্যি খেলা করতে থাকে, আর আমি আপন মনে আমার সংসারের কাজগুলো করতে থাকি। তখন কি মনে হয় জানেন? আমার এই সাজানো গোছানো সংসারটা আমি যদি মরে যাই, তাহলে কি কেউ এরকম সাজিয়ে গুছিয়ে রাখবে? আমার সন্তানদেরকে কেউ আমার মতো করে আদর করবে? তাদের ইচ্ছে মতো, তাদের পছন্দ মতো কোনো খাবার তাদের কি তৈরি করে দিবে? তারা কি আমার কাছে যেমন ঘ্যাঙর ঘ্যাঙর করে, এটা করে দাও, ওটা করে দাও, আমার বাচ্চারা কি এরকম অন্য কারো কাছে করতে পারবে? এগুলো আমার মাথার ভিতর শুধু ঘুরপাক খায়। কেন জানি না, আমি যখন আপন মনে কাজ করতে থাকি তখন আমার এরকম লাগে। এই দেখেন, এই রান্নাঘরটা কিন্তু তেমন ময়লা হয়নি, কারণ গত মাসে আমি এগুলো পরিষ্কার করেছি। আর যেহেতু ইলেকট্রিক চুলায় রান্না করা হচ্ছে ইদানিং, আমার কিন্তু বাসায় সিলিন্ডার শেষ হয়ে গিয়েছে, এখনও আনা হয়নি। তারপরও এই যে বাসাটা দেখেন সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এই জানালাগুলো কিন্তু আমি তেমন খুলি না, তেমন কি খোলাই হয় না। তারপরও দেখেন কি পরিমাণে ধুলা জমেছে, এগুলোও পরিষ্কার করে নিচ্ছি। আমার এই বাসাটা কি এরকম সুন্দর করে পরিপাটি করে কেউ রাখবে? আমি সেগুলো চিন্তা করি। না, যে আসবে তার মন মতো করে রাখবে। জানি না আমি কতদিন বাঁচবো, কি করব, কিন্তু ইদানিং কেন যেন আমার এ সমস্ত কথা বেশি বেশি মনে পড়ে, বেশি বেশি চিন্তায় আসে এগুলো। আপনাদের কি এরকম হয়? অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা যারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি, পরিপাটি থাকতে পছন্দ করি, তাদের যতই শরীর অসুস্থ থাকুক না কেন, তারা কিন্তু এরকম বসে থাকতে পারে না কাজ ফেলে। আমার কিন্তু ঠান্ডাটা দিন দিন কিন্তু বেড়েই যাচ্ছে। ভয়েসটা কিন্তু খুবই খারাপ অবস্থায় আছে। আমার ভয়েস শুনেই আপনারা বুঝতে পারছেন।
দেখেন তারপরেও কিন্তু আমি একটা দিনের জন্য বসে থাকি না। প্রত্যেক দিন অফ ক্যামেরায় হোক, অন ক্যামেরায় হোক, এই কাজগুলো কিন্তু আমি প্রতিনিয়ত করে থাকি। জানালা পরিষ্কার করলাম, রান্নাঘর পরিষ্কার করলাম। এখন দেখেন এই যে বারান্দায় চলে আসলাম। বারান্দার গ্রিলগুলো এত পরিমাণে নোংরা হয়েছে যেটা বলার মতো না। বাচ্চারা বারান্দায় আসে, এই দিয়ে হাত দিয়ে গ্রিলটা ধরে, আবার এই হাত দিয়ে দেখা যায় এক একটা খাবার খেয়ে নেয়। তখন তো আমার বাচ্চারাই অসুস্থ হয়ে পড়বে, তাই না? মূলত এ কারণেই এত কষ্ট, এত পরিশ্রম করে আমি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। এ রুমের বারান্দাতে তেমন কাপড় চোপড় নাড়া হয় না, গাছপালা আছে দেখে। আমার রুমের বারান্দাতে গাছপালা নেই, শুধু দুইটা গাছ রাখা। আমার রুমেই বেশিরভাগ কাপড় চোপড় নাড়া হয়। এরপরে দেখেন এই যে এক গামলা কাপড় চোপড় ধুয়ে এখন সেগুলো নেড়ে দিচ্ছি। আর এই দেখেন আমি কিন্তু থ্রি পিস বানিয়ে পরেও নিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন। দুটো হিজাব কিনেছিলাম যে ক্যামেরার সামনে আসলে সেগুলো পরে আসবো। কিন্তু হিজাব দুটো না আমার তেমন ভালো পড়ে নাই। দামটা বেশিই নিয়েছে কিন্তু হিজাব দুটো ভালো হয়নি। ধোয়ার পরে না হিজাব দুটো অনেকটা ছোট হয়ে গিয়েছে। নিজের পরলে শরীরের সাথে আঁটো-সাঁটো হয়ে লেগে থাকে। এর জন্য আর পড়ি না। আর ক্যামেরার সামনে আসতেও নিজের মনে চায় না। কেমন যেন একটা অস্বস্তি লাগে। কিন্তু কি করব বলেন? সব জিনিস অফ ক্যামেরায় তো করা যায় না। তাহলে কি শেয়ার করব? আমি তো লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। এখন আমি যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এই যে চলে আসলাম সন্ধ্যার পরে, এরপরে আর ক্যামেরা অন করিনি। কড়াইতে একটু ঘি দিয়ে দিয়েছি, তার ভিতর ৩-৪ চামচ সুজি দিয়েছি। কারণ আমি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। আমি কাউকে দেখিনি এরকম করতে। এর জন্যই মূলত শেয়ার করতেছি। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা ট্রাই করতে পারেন। এখানে আমি সুজিটা ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছি ব্রাউন কালার করে। তার ভিতরে গুড় দিয়ে একটু পানি দিয়ে দিলাম যাতে সুজিটা একটু ফুটে ওঠে। আমার হঠাৎ করে কিছু খেতে মন চেয়েছিল, তখন কি খাবো চিন্তা করতে করতে এই উদ্ভট একটা রেসিপি মাথার ভিতর চলে এসেছে। দেখলাম বাসায় কিছু পাউরুটি আছে, তাই চিন্তা করলাম এটা দিয়ে একটা নাস্তা বানিয়ে নেই। এই যে এর ভিতরে কিছু আটা, একটু লবণ, একটা ডিম, আর আমি এখানে চিনি অ্যাড করেছিলাম সেটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে। এরপর সুন্দর করে ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এটা দিয়ে কি করব দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলেই বুঝতে পারবেন। এদিকে এই যে আমার পুরটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। বিশ্বাস করবেন না, এটা আমি আখের গুড় দিয়ে করেছি। আমার মনে হয় এখানে খেজুরের গুড় দিয়ে করলে এটা খেতে, এটার স্বাদ মনে হয় আরও 2 থেকে 3 গুণ বেড়ে যেত। এতটাই মজা হয়েছে যেটা বলার কোনো অপেক্ষা রাখে না। এই যে আমি একটা পাউরুটির স্লাইস নিয়েছি, এটা একটু হালকা একটু বেলে একটু চ্যাপ্টা করে নিয়েছি। এখন এর ভিতরে আমি এক সাইডে পুর দিয়ে দেব। পুর দিয়ে আমি একটু তিনকোনা করে একটা পিঠার মতো শেপ দিয়ে দেব। মূলত এটা আমার মনে হয় পুলি পিঠার মতনই দেখা যায়, শেষ পর্যন্ত দেখতে পারবেন। এটা কিন্তু ভিতরে পুর দেওয়ার পরে কিন্তু এটা লেগে থাকে না। মূলত এ কারণেই আমি ব্যাটারটা তৈরি করেছি। এই ব্যাটারটার ভেতরে আমি এই পিঠাগুলো চুবিয়ে চুবিয়ে তারপরে আমি ভেজে নেব। এই তো দেখেন এক এক করে কিন্তু আমার পিঠাগুলো সব আমি বানিয়ে বানিয়ে নিয়েছি। আর আমার কিন্তু অনেকখানি পুর বেঁচে গিয়েছে। এই পুরগুলো কিন্তু আমার মেয়েরা অনেক কাড়াকাড়ি করে খেয়েছে, তাদের কাছে এতটাই মজা হয়েছে। এই তো ব্যাটারের ভিতরে আমি পিঠাগুলো ভালোভাবে চুবিয়ে এক এক করে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। আর এই যে পাশে যে এবড়ো থেবড়ো হয়ে গেছে না, এগুলোর জন্য পিঠাটা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল, কারণ এটার তো কোনো ডিজাইন নেই। আমার মনে হয় এটার কারণে একটা ডিজাইন হয়েছে, এরকমই দেখা যায়। এই তো এক এক করে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আমার মনে হয় যে একবার এই পিঠাটা খাবে সে এটার প্রেমে পড়ে যাবে, এতটাই মজা হয়েছে। আর দেখতে তো মাশাআল্লাহ অনেকটাই লোভনীয় হয়েছে। আমার মেয়েরা তো খেয়ে বলতেছে আম্মু এটা তুমি কি বানিয়েছো, এত মজা হয়েছে। আমার মনে হয় এখানে খেজুরের গুড়টা দিলে
খেতে আরো বেশি স্বাদ হতো। দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে। আর ওই যে এবড়ো থেবড়ো সেরাবেরা হয়ে গিয়েছে না, ওটার কারণে কিন্তু পিঠাটা দেখতে আরো সুন্দর লাগছিল আমার কাছে। আপনারা আমার ভাষা শুনে হয়তো হাসবেন, কি বলে আপু সেরাবেরা। হ্যাঁ, আমি না অনেক সময় দেখা যায় ভয়েস দিতে গেলে মানে কেমন যেন ভাষা খুঁজে পাই না যে কোন ভাষাটা বলবো। এর এর জন্য কিন্তু আমি অনেক সময় ভয়েস কেটে কেটে তারপরে ভয়েস দিই। কি করব বলেন? মানুষ তো সব দিকে পারদর্শী হয় না। এই দেখেন মাশাআল্লাহ আমার পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখে। অবশ্যই জানাবেন। আর দেখেন ভেতরটা কিন্তু খুবই সফট, খুবই নরম। খেতে কিন্তু মাশাআল্লাহ, মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। আপনারাও একবার ট্রাই করবেন। আমার মনে হয় ভালোই লাগবে। এই তো তারপরে যে একটু আলু ভর্তা করব, এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। কারণ আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। আজকে আমি মাসকলাইয়ের ডাল দিয়ে ডিম, আস্ত ডিম রান্না করেছি, ভুনা করেছি। ডালটাও আস্ত আস্ত, ডিমও আস্ত আস্ত। খেতে কিন্তু অনেক মজা লাগে। সেই সাথে যে আলু ভর্তা করে নেব, আর গতকালকের একটু শাক ভাজি আছে, সেটাতেই আমাদেরও হয়ে যাবে। চিন্তা করলাম আপুদের কাছ থেকে বিদায় নিয়ে নেই আলু ভর্তাটা করতে করতে। আর এই শীতের ভিতর কিন্তু কাঁচা পেঁয়াজ, সেই সাথে শুকনা মরিচ আর ধনিয়া পাতা হলে কিন্তু আলু ভর্তার স্বাদ 2 থেকে 3 গুণ বেড়ে যায়। এই তো আমার আলু ভর্তাটাও হয়ে গিয়েছে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।